নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সরু চাকলি পিঠে। এই পিঠে খেতে আমাদের অনেকেরই খুবই ভালো লাগে। এটা বানানোও কিন্তু খুব একটা বেশি কঠিন কিছু নয়, শুধু ছোট ছোট দুই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। যেমন এই পিঠের ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে, কারণ ব্যাটার যদি ঠিকঠাক না তৈরি হয় তাহলে এই পিঠে কড়াই থেকে উঠতে চায় না, জড়িয়ে যায়, লেগে যায়। এই সমস্যাটাই ম্যাক্সিমাম লোকের হয় এই পিঠে বানানোর সময়। তো এইরকমই জালিদার পাতলা ফিনফিনে পিঠে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি, শুধু দুই একটা জিনিস মাথায় রাখতে হবে। তো দেখিয়ে নিই সেগুলো কি কি। প্রথমে আমরা যে ব্যাটারটা বানাবো সরু চাকলি পিঠের জন্য, তার জন্য ব্যবহার করব চাল আর ডাল, এই দুটোই। ডাল এখানে নিয়েছি বিউলির ডাল, আর চাল হচ্ছে গোবিন্দভোগ চাল। এই যে কাপটা দেখাচ্ছি, এই কাপের হাফ কাপ নিয়েছিলাম ডাল, আর এরই 1.5 কাপ চাল। তার মানে যতটা ডাল নেব তার 3 গুণ হবে চাল। এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট। সরু চাকলি পিঠেটাকে বানানোর জন্য চাল আর ডাল এই দুটোকে আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। তাতে বেশ সুন্দরভাবে এটা ফুলে নরম হয়ে গেছে। এবার এটাকে বাটবো। তো বাটার জন্য এখানে ব্যবহার করছি মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারের মধ্যে প্রথমে নেব চাল, তার মধ্যে দিলাম হাফ কাপ জল, যাতে পুরো চালটা ভিজে থাকে, সুন্দরভাবে ডুবে থাকে জলে। এবার এটাকে একবার চালিয়ে নেব। এইভাবে প্রথমে চালটাকে বাটলে এটা প্রথমে কিন্তু খুব বেশি যে মসৃণভাবে তৈরি হবে তা নয়, কিন্তু অসুবিধা নেই, কারণ এরপরে আমরা ওই একই জারের মধ্যে মিশিয়ে নিচ্ছি ডাল। তো চালটাকে আগে বাড়ছি এই কারণেই, কারণ চাল বাড়তে সময় বেশি লাগে, ডাল বাড়তে কিন্তু সময় বেশি লাগে না। আর যখন মিক্সিটাকে আমরা চালাবো তখন পালস মোডে চালাবো, তার মানে প্রথমে 10 থেকে 12 সেকেন্ড অন করব, আবার অফ করব। এইভাবে অন অফ করতে করতে চালালে কি হবে, আমাদের মেশিনও ভালো থাকবে আর মিশ্রণটাও একদম মসৃণভাবে তৈরি হবে। কারণ এই পিঠে বানানোর সময় এই ব্যাটার একেবারে মসৃণ হওয়াটা খুবই দরকার। আর এই ব্যাটারটাকে তৈরি করে ফ্রিজের মধ্যে আমরা 7 দিন অবধি রেখে দিতে পারি। অল্প অল্প করে ব্যাটার বার করে প্রয়োজন মতন পিঠে বানাতে পারি। এই একই ব্যাটার ব্যবহার করে আমরা কিন্তু অনেক ধরনের পিঠে বানাতে পারি, যেমন পাটিসাপটা, সরু চাকলি, পোয়া পিঠে, এইরকম। আচ্ছা, এবার এই ব্যাটারটাকে আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে প্রয়োজন মতন জল মিশিয়ে একদম ঠিকঠাক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তার জন্য যে মিক্সিং গ্রাইন্ডিংয়ের যার মধ্যে চাল আর ডাল বেটেছিলাম, সেটাকেই জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাকে নিয়ে নিচ্ছি। তাতে কি হবে, যেটুকু ব্যাটার জারের মধ্যে লেগেছিল সেগুলো কোনোটাই নষ্ট হবে না। তো জলের মাপটা এখানে থাকবে হচ্ছে, যেই মাপে চাল ডাল নিয়েছিলাম সেই কাপে 2 কাপ জল। জলের পরিমাণ একটু বেশি কম কিন্তু হতেই পারে, কারণ চালের বা ডালের কোয়ালিটির উপরও ডিপেন্ড করে যে কতটা জল লাগবে। কিন্তু মেন যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করতে হবে। আমি দেখিয়ে দেবো ব্যাটারের কনসিস্টেন্সি। তার আগে আমি এই ব্যাটারের মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম। এই পিঠে বানানোর সময় ব্যাটারে একটু লবণ অবশ্যই আপনারা দেবেন। দেখুন, এই যে কাপটা, এই কাপের মাপে আমি 2 কাপ জল নিয়েছিলাম, আর তাতে করে আমাদের ব্যাটারটা দেখুন ঠিক এইরকম পাতলা হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা হবে। আমি এই হাতার পিছন দিকটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এখানে একটা হালকা লেয়ার তৈরি হচ্ছে। আমি তাও আপনাদের বলছি, যদি মনে হয় যে ব্যাটারটা একটু পিঠে ছাড়ার সময় মনে হচ্ছে ঘন হয়ে গেছে, তাহলে প্রয়োজন মতো আরও একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন। এবার সেকেন্ড টিপস হচ্ছে যে আপনি কি কড়াইতে এটা ভাজবেন। খুব ভালো হয় যদি এরকম ননস্টিক কড়াই ব্যবহার করতে পারেন, আর না হলে অ্যালুমিনিয়ামের কড়াইতেও তৈরি করা যাবে। তবে কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নেবেন, তারপর একদম অল্প একটু তেল আপনারা ব্রাশ করে নেবেন, তেলটা সাদা তেল অবশ্যই। আর তারপর ব্যাটারটাকে এইভাবে মাঝখানে ছাড়লাম। ব্যাটার পাতলা হয়েছিল বলে দেখুন কত সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে এটা ছড়িয়ে যাচ্ছে। পুরো কড়াইয়ের মধ্যে এটাকে ছড়িয়ে দিলাম, আর যেই সমস্ত জায়গা ফাঁকা থেকে যাচ্ছে সেখানে অল্প অল্প করে ব্যাটার আরেকটু দিয়ে দিচ্ছি। পাতলা ব্যাটার হলে কি হবে, এরকম ব্যাটারটা যখন ছাড়বেন কড়াইতে অসংখ্য ফুটো তৈরি হবে, এর মধ্যে অসংখ্য জালি তৈরি হবে। ব্যাটার ছাড়ার পরে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এখানে লোতে করে দেবো, আর ঢাকা দিয়ে এটাকে রান্না করব। এবার প্রশ্ন হচ্ছে যে কখন আমরা পিঠেটাকে কড়াই থেকে তুলব। দেখুন, ঢাকা তুললাম, পিঠেটা মনে হচ্ছে এখনও কিন্তু হয়নি। কেন মনে হলো, আমি আবার দেখাই আপনাদেরকে। ঢাকা তুলে যখন দেখবেন যে পিঠেটা কড়াইয়ের গা থেকে এইভাবে ছাড়তে থাকছে, গুটিয়ে আসছে, তখন বুঝবেন যে এই পিঠে কড়াই থেকে উঠবার জন্য তৈরি। দেখুন কতটা জালিদার এটা হয়েছে।
কত সহজে এটা উঠে গেল। আবার উল্টো দিকে আমরা আবার 10 থেকে 12 সেকেন্ড এটাকে ভেজে নেব। ভাজার পর থার্ড টিপস হচ্ছে এটাকে রাখবো প্রথমে এরকম একটা জালির মধ্যে বা ঝুড়ির মধ্যে। এভাবে রাখছি যাতে পিঠেটা দুদিক থেকে সমানভাবে হাওয়া পায়, পেয়ে ঠান্ডা হয়। সঙ্গে সঙ্গে যদি আমরা এটাকে ভাঁজ করে বাটির মধ্যে রেখে দিতাম তাহলে কি হতো, পিঠেটা একটু ক্যাতক্যাতে হয়ে যেত, ভিজে ভিজে হতো। সেটা হবে না যদি এরকমভাবে ভাজার পরে জালির মধ্যে রাখেন। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে ভাঁজ করে আপনারা যেভাবেই রাখুন, এটা কিন্তু এতটুকু ক্যাতক্যাতে ভিজে ভিজে ভাব তৈরি হবে না। এবার সেকেন্ড পিঠে যখন আবার ভাজবো তখন গ্যাসটার ফ্লেমটাকে আবার বাড়িয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তারপর সামান্য একটু তেল ব্রাশ করার পরে ব্যাটার দিয়ে এবার আমি একটা তেজপাতা দিয়ে ব্যাটারটাকে ছড়াচ্ছি। আগেকার দিনে দেখতাম দিদা ঠাকুমা এরা তাল পাতা ব্যবহার করতেন এই পিঠে বানানোর জন্য। তাতে কি হতো, পিঠেগুলো ভীষণ পাতলা তৈরি হতো। তাল পাতা তো আমাদের বাড়িতে এখন সহজে থাকবে না, তো এইভাবে তেজপাতা দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আমি দুটো টেকনিকই আপনাদেরকে দেখিয়ে দিলাম, এক কড়াই ঘুরিয়ে ব্যাটার ছড়ানো, আর দুই হচ্ছে এইভাবে তেজপাতা দিয়ে। আবারও সেই একইভাবে আগের বলা টেকনিকে পিঠেটাকে ভেজে নেব। তো এরকম ছোট ছোট টিপস ট্রিক্স আপনারা যদি মাথায় রাখতে পারেন, যেমন চাল আর ডালের রেশিও, ব্যাটারের ঘনত্ব, কড়াইটা কীরকমভাবে গরম করবেন, ব্যাটারটাকে কতটা পাতলা করে কড়াইয়ের মধ্যে ছড়াবেন, এই সমস্ত কিছু যদি মাথায় রাখেন আপনাদের পিঠেও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।